সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ৩০শে সেপ্টেম্বর ২০০৯ বুধবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সরকারি বিভিন্ন ক্রয় বিক্রয় কিংবা নির্মাণ কাজের জন্য দরপত্র বা টেন্ডার আহ্বান করে পত্রিকায় বিজ্ঞাপন দেখা যায় হরহামেশাই। কিন্তু এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা ২১শে পদক প্রদানের জন্য আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবন বৃত্তান্ত সহ বিভিন্ন তথ্য চেয়ে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিজ্ঞাপন দেওয়ার বিস্ময়কর ঘটনায় দেশের বুদ্ধিজীবী মহল ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করার সংবাদ এসেছে প্রথম আলো এবং জয় দিন পত্রিকায়। ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকের উপর হামলা করার ঘটনায় থানায় জিডি হওয়ার খবর এবং একই জেলার গফরগাঁওয়ে সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত একজন সংবাদকর্মী উন্নত চিকিৎসার অভাবে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কায় সংবাদ ছেপেছে যথাক্রমে প্রথম আলো ও আমাদের সময়। পিরোজপুর সদরে জেলা ছাত্রলীগের একজন সম্পাদক সহ তার ক্যাডার বাহিনী একজন দরিদ্র স্কুল ছাত্রীকে গণধর্ষণ করার পাশাপাশি ধর্ষণের দৃশ্য ভিডিও করে বাজারে বিক্রি করার লোমহর্ষক সংবাদ এবং ঢাকার কামরাঙ্গীরচরে আওয়ামী লীগ নেতা ও তার লোকজন ধর্ষণের শিকার একজন তরুণীকে সপরিবারে আগুন লাগিয়ে হত্যার হুমকি দেওয়ার খবর এসেছে সমকাল, আমাদের সময় ও নয়াদিগন্তে। দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনার বামনায় সরকার দলীয় লোকজন ৩টি অসহায় দরিদ্র পরিবারের বসতভিটা জোরপূর্বক অবৈধভাবে দখল করে নেয়ার খবর এবং বগুড়ার গাবতলীতে আওয়ামী যুবলীগ ক্যাডাররা বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করে ভাঙচুর ও লুটপাট শেষে আগুন লাগিয়ে দেওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত এবং আমার দেশ। ঢাকার নবাবগঞ্জ, চট্টগ্রামের মিরেরসরাই, বরিশালের বানারীপাড়া, মৌলভীবাজারের রাজনগর, সুনামগঞ্জের দিরাই এবং মাদারীপুরের রাজৈরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর হামলা ও পূজা মণ্ডপের প্রতিমা ভাঙচুরের খবর প্রকাশিত হয়েছে সমকাল, প্রথম আলো এবং যুগান্তরে। ক্ষমতাসীন লোকজন নাটোরের গুরুদাসপুরে চাঁদার দাবিতে সাধারণ ব্যবসায়ীদের উপর হামলা করার খবর এবং লক্ষ্মীপুরের রামগঞ্জে বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভাঙচুর ও লুটপাট করার সংবাদ ছেপেছে যুগান্তর ও নয়াদিগন্ত। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সরকার দলীয় ক্যাডার ও বিভিন্ন চরমপন্থী সংগঠনের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির সংবাদ এবং রাজবাড়ীর পাংশা, মুন্সিগঞ্জের শ্রীনগর ও ঝিনাইদহ সদরে একক আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহের একাধিক গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর এসেছে নয়াদিগন্ত ও ইত্তেফাক পত্রিকায়। রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শী হিসেবে চিহ্নিত করে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১১ জন খ্যাতনামা অধ্যাপককে সরকারি সিদ্ধান্তে বাধ্যতামূলক অব্যাহতি প্রদানের ঘটনায় চিকিৎসক সমাজের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টির সংবাদ ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত ও আমাদের সময়। সারা দেশের বাজারসমূহে চাল, চিনি ও আলুর দাম অব্যাহতভাবে বেড়েই চলেছে। কোনো প্রকার যুক্তিসঙ্গত কারণ ছাড়াই নিত্য প্রয়োজনীয় এইসব ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির ঘটনাকে মহাজোট সরকারের খাদ্যমন্ত্রী স্বাভাবিক ঘটনা হিসেবেই আখ্যায়িত করার বিস্ময়কর সংবাদের পাশাপাশি চাঁদপুর ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে সরকারি বিপণন প্রতিষ্ঠান টিসিবির চিনি কালোবাজারে বিক্রি হওয়ার খবর এসেছে ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তর, সমকাল, আমাদের সময়, নয়াদিগন্ত, আমার দেশ ও ফোকাস বাংলায়। রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগ দলীয় মেয়র ও স্থানীয় সরকার দলীয় এমপির টেন্ডার জালিয়াতির খবর এবং আসন্ন হজ মৌসুমকে উপলক্ষ করে ইসলামিক ফাউন্ডেশনে আওয়ামী ওলামা লীগের নিয়োগ বাণিজ্যের সংবাদ এসেছে আমার দেশ ও প্রথম আলোতে। দেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে বোতলজাত জ্বালানি গ্যাসের তীব্র সংকটের উপর সম্পাদকীয় প্রকাশ করেছে ইত্তেফাক পত্রিকা। দৈনিক যুগান্তর পত্রিকায় সান্ধ্যকালীন নিউজ আপডেট এসেছে চট্টগ্রামের সন্দ্বীপে সরকার দলীয় ক্যাডাররা বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করার খবর। এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী অ্যানালগ নিউজে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।